শীতকালে যখন চায়ের গরম গরম কাপ থেকে ধোয়া ওঠে তখন পায়েলের শ্বশুরবাড়ির মন একেবারে নেচে ওঠে। কারণ তারা দিনে অনেকবার চা খেতে পছন্দ করে। তারা মনে করে শীতকালে বেশি পরিমাণে গরম গরম চা খেলেই শীতের হাত থেকে রেহাই পাওয়া যায়। তাই যখনই পায়েলের শ্বশুরবাড়ির লোকেরা শীতলতা অনুভব করে তখনই তারা পায়েলকে গরম গরম চা করে দিতে বলে। আর এতে করে পায়েল ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে, কারণ তার দিনে এতবার করে চা করতে মোটেই ভালো লাগে না। এমনই একদিন, ওরে বাবারে কি শীত, আমার তো দাঁতে দাঁত একেবারে জড়িয়ে যাচ্ছে, এত শীতে আর পারা যাচ্ছে না। বৌমা, একটু গরম গরম এক কাপ চা করে নিয়ে এসো তো। ও বৌদি, শুনতে পেলে? তাড়াতাড়ি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসে দাও, খুব ঠান্ডা লাগছে, চা না খেলে শরীর থেকে ঠান্ডা ছাড়বে না। এভাবেই শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনেই পায়েলের কাছে চা খেতে চাইলে পায়েল খুবই রেগে যায়, কারণ সে এখন দুপুরে রান্না বান্না করতে ব্যস্ত। আর দুপুরে রান্না বান্না বন্ধ করে চা করা তার পক্ষে মোটেই সম্ভব নয়। তাই পায়েল কিছুতেই চা বানাতে চায় না। এমন সময় পায়েল চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, সকাল থেকে 1000 বার চা খাওয়া হয়ে গেল, এখন আবার চা খেতে চাইছো তোমরা? যত সব ন্যাকামি। এখন আমি দুপুরবেলা রান্না করছি, সবেমাত্র চিংড়ি মাছের মালাইকারি আর ভাতটা চাপিয়েছি, এখন ওনারা আবার চা খাবেন, আমার আর ভালো লাগে না। এই বলে পায়েল তার শাশুড়ি মেয়ে এবং ননদের কথাই কোনো পাত্তা দেয় না। সে নিজের মতো করে রান্না করে। এমন সময় তার শাশুড়ি মেয়ে এবং ননদ না পেরে রান্নাঘরে চলে যায়, কারণ এখন তারা চা না খেলে পাগল হয়ে যাবে। কি হলো? কখন থেকে তোমাকে চা বানাতে বলছি, তোমার কানে কি আমাদের কথা গিয়ে পৌঁছাচ্ছে না? এবার তো আমরা ঠান্ডায় মরে যাব, আর আমরা যদি মরে যাই তাহলে আমাদের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। তাই তাড়াতাড়ি করে চা বানিয়ে দাও, আমাদের কিন্তু একদম ভালো লাগছে না। এই তো আধ ঘন্টা আগে আপনাদেরকে চা বানিয়ে দিলাম, সকাল থেকে নেই নেই করে আপনারা 1000 বার করে চা খেয়েছেন, এখন আপনাদেরকে আবার চা খেতে হবে? এখন চা না খেয়ে বরঞ্চ গরম গরম খাবার খেয়ে নিন, দেখবেন শীত এমনিতেই কেটে যাবে। তোমাকে এত কথা বলতে বলিনি বৌদি, তুমি এতক্ষণ ধরে যতগুলো কথা বললে ততক্ষণে আমাদের জন্য 2 কাপ চা করা হয়ে যেত, তাড়াতাড়ি চা বসিয়ে দাও তুমি। এই বলে শাশুড়ি মা এবং ননদ রান্নাঘর থেকে চলে যায়, যার ফলে পায়েলের কিছু করার থাকে না। কিন্তু পায়েল ঠিক করে সেই ইন্ডাকশন ওভেনে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম চা বসাবে। আর সে যখন চায়ের জল ইন্ডাকশন ওভেনের উপর বসায় তখন সে দেখে যে সেই ইন্ডাকশন ওভেন খারাপ হয়ে গেছে, যার ফলে পায়েল ভীষণই বিপদে পড়ে। তাই তাকে এখন গ্যাস ওভেন থেকে দুপুরবেলার খাবার নামিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকেদের জন্য চা বসাতে হয়। উফ, এই চা খেয়ে যেন প্রাণটা একেবারে ফিরে পেলাম। গরম গরম চা খেয়ে খুবই আরাম লাগছে, তাই না টুম্পা? কিন্তু বৌমা, এক এক সময় তোমার হাতের চা এক এক রকম খেতে লাগছে কেন? সকালবেলার চাটা বেশ ভালো মিষ্টি মিষ্টি করেছিলে, আর এখন মনে হচ্ছে চায়ে দুধ আর চিনির পরিমাণ কম দিয়েছো। কেন এরকম কিপটেমি করছো কেন? আসলে আপনারা সকাল থেকে এতবার চা খেয়েছেন, তাই আপনারা আর চায়ের কোনো স্বাদ পাচ্ছেন না। একদিনে 1000 বার চা না খেয়ে দুবেলা করে চা খেয়ে দেখুন, সব স্বাদ ফিরে আসবে। এই বলে পায়েল আবার রান্নাঘরে চলে যায়। আর সে তাড়াহুড়ো করে আবার দুপুরে রান্না করে সবার পাতে গরম গরম খাবার পরিবেশন করে, যার ফলে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর বিকেল বেলা ঘুম থেকে উঠতে না উঠতেই পায়েলের শ্বশুরবাড়ির পরিবারের আবার চায়ের টান পড়ে। তাই তারা আবার তাদের বৌমাকে জ্বালাতন করতে শুরু করে দেয়। কি ব্যাপার বৌদি, সন্ধ্যা 6টা বেজে গেল, তুমি এখনো চা বানালে না? দূর, ভালো লাগে না, সেই কখন দুপুরবেলা চা খেলাম, এতক্ষণ ধরে চা না খেয়ে কি থাকা যায়? আমার তো ঘুম ভাঙতেই চাইছে না, সন্ধ্যাবেলা বেশ ভালো করে চা করো না। তোমরা একটা কাজ করো, নিজেদের মুখে গরম জল ঢালো আর চা পাতা দিয়ে একেবারে মুখেই চা বানিয়ে নাও, দেখবে পুরো মুখ থেকে ডিরেক্ট পেটে চা চলে যাবে, আর বারবার আমাকে তাহলে চায়ের কথা বলতে হবে না। এই বলে পায়েল রান্নাঘরে যায় আর তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য বেশি বেশি করে চা বানাতে শুরু করে। কিন্তু সে দেখে যে চা পাতা ফুরিয়ে আছে, আর যেহেতু পায়েলের শ্বশুরবাড়ি দামি চা পাতা খায়, তাই পায়েল সেই দামি চা পাতা নষ্ট করতে চায় না। আমি বরঞ্চ একটু কম চা পাতা দিয়ে বেশি দুধ আর চিনি দিয়ে চা ফুটিয়ে দিই, তাহলে আমার শাশুড়ি মা আর ননদ কিছু বুঝতে পারবে না। বারবার বেশি বেশি চা পাতা দিয়ে চা করলে আমার বর তো চা পাতা কিনতে কিনতে একেবারে দেউলিয়া হয়ে যাবে। এই ভেবে পায়েল কম পরিমাণে চা পাতা দিয়ে চা বানায়। আর সেই চা যখন সে তার পরিবারকে খেতে দেয় তখন তারা সবাই বুঝতে পারে যে পায়েল চায়ে কম পরিমাণে চা পাতা ব্যবহার করেছে। ফলে তারা সবাই মিলে পায়েলকে বকাবকি করে, কারণ শীতকালে চা নিয়ে ছেলে খেলা করা তারা মোটেই পছন্দ করে না। তাই পায়েলকে আবার দ্বিতীয়বারের জন্য চা বানিয়ে নিয়ে আসতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে।
আর রাত্রিবেলা যখন পায়েল ঘুমাতে যাবে তখন তার ননদ এবং স্বামী আবার তাকে চা বানাতে বলে, কারণ পায়েলের স্বামী এখন ল্যাপটপে অফিসের কাজ করবে আর তার ননদ বসে বসে পড়াশোনা করবে, তাই তাদের চায়ের প্রচন্ড পরিমাণে প্রয়োজন, যার ফলে পায়েলের কিছু করার থাকে না, সে আবার তাদের জন্য চা বানিয়ে নিয়ে এসে দেয়। ওরে বাবারে বাবা, আজকের মতো দিন শেষ হলো। দিনে 1000 বার চা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর শীতকালে চায়ের বাসন ধুয়ে আমার হাতে একেবারে হাজা হয়ে গেছে। আমার আর ভালো লাগে না, আমি এখন কম্বল চাপা দিয়ে ঘুমাবো, খুব শীত করছে আমার। এই বলে পায়েল রাত্রিবেলা আরাম করে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাতে শীতকালে যখন সবার ঘুম গাঢ় হয় তখনই হঠাৎ করে টুম্পা এবং আশা দেবীর ঘুম ভেঙে যায়, আর এবার তাদের কিছুতেই ঘুম আসতে চায় না। ওরে বাবা, আমার তো খুব ঠান্ডা লাগছে, মাঝরাতে হঠাৎ করে ঠান্ডার চোটে ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে একটু চা দরকার, তাহলেই আমাদের আরাম লাগবে। হ্যাঁ মা, ঠিকই বলেছ, চলো বৌদির ঘরে যাই আর বৌদিকে চা বানাতে বলি, তারপর গরম গরম চায়ে বিস্কুট চুবিয়ে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। এই বলে টুম্পা এবং তার মা পায়েলের ঘরে যায়, আর তখন পায়েল একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় দরজায় টোকা পড়লে পায়েল খুবই বিরক্তি বোধ করে, আর তখনই পায়েল দরজা খুলে দেখে যে তার শাশুড়ি মা এবং ননদ সেখানে দাঁড়িয়ে আছে, আর তখনই তারা পায়েলকে চা বানানোর জন্য অর্ডার করে। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এখন রাত্রি 2টো বাজে, আর শীতকালে ঠান্ডার চোটে আমি খাট থেকে নামতে পারছি না, আর এখন আপনারা কম্বলের বাইরে বেরিয়ে এসে আমার কাছে চা চাইছেন? হ্যাঁ বৌমা, চা খাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি। আমাদেরকে ভালো করে এলাচ দিয়ে, লবঙ্গ দিয়ে, আদা দিয়ে গরম গরম চা বানিয়ে দাও। ওরে বাবারে, কি শীত, ঠান্ডার জন্য আমার গলাটা একেবারে ধরে গেছে। বৌদি, এখন চা খেলেই আমার গলাটা ঠিক হবে, আর তারপরেই ভালো মতো ঘুম আসবে। তুমি তাড়াতাড়ি চা বানিয়ে আমাদের ঘরে নিয়ে এসো, কেমন? দেরি করো না কিন্তু। আপনারা তো দিনে 1000 বার চা খাচ্ছেন, সেই জন্যই তো আপনাদের ঘুম আসছে না, কারণ চায়ে কিন্তু নিকোটিন থাকে, তাই বেশি চা খেলে মানুষের ঘুমে কিন্তু সমস্যা হয়। পায়েলের কথাতে তার শাশুড়ি মা কিংবা ননদ পাত্তা দেয় না, তারা তখনই পায়েলকে চা করার জন্য বাধ্য করে। তাই পায়েল সেই শীতের মধ্যে গায়ে সোয়েটার চাপা দিয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে রান্নাঘরে চলে যায়, আর সে কোনো মতে সোয়েটারের ভেতর থেকে হাত বের করে তার শাশুড়ি মা এবং ননদের জন্য গরম গরম চা বানায়। কেন যে আমার জীবনে এই শীতকালটা আসলো? যদি শীতকাল না পড়তো তাহলে আমাকে দিনে 1000 বার চা বানাতে হতো না। বারে বারে চা খাচ্ছে আর আমাকে জ্বালাচ্ছে। এই বলে পায়েল কাপে করে গরম গরম চা নিয়ে তার শাশুড়ি মা এবং ননদের ঘরে গিয়ে দিয়ে আসে, যার ফলে তারা দুজনে প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা সেই মাঝরাতে গরম গরম চায়ে চুমুক দিতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর যতই দিন যায় ততই শীতের তীব্রতা বাড়তে থাকে, এমনকি ততই পায়েলের শ্বশুরবাড়ির লোকেদের চা খাওয়ার পরিমাণও বেড়ে যায়। আশা, আমি দার্জিলিং এ ঘুরতে যাচ্ছি, তোর জন্য কি নিয়ে আসবো বল? ওখানে ভালো ভালো শাল, সোয়েটার সবকিছু পাওয়া যায়। আমি তোর জন্য সুন্দর সুন্দর শাল আর সোয়েটার কিনে নিয়ে আসবো, কেমন? আরে না না, আমার জন্য ওইসব সোয়েটার শাল কিছু নিয়ে আসতে হবে না। তুই যেখানে যাচ্ছিস ওই পাহাড়ের দেশে কিন্তু অনেক ভালো চা পাতা পাওয়া যায়, কারণ ওখানে অনেক চায়ের বাগান আছে। তাই তুই আমার জন্য কিলো কিলো চা পাতা নিয়ে আসবি, তাতেই আমি খুশি হব। সে কি, আমি তোর জন্য শুধু চা পাতা নিয়ে আসবো আর তুই অন্য কিছু নিবি না বলছিস? ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি তোর জন্য কিলো কিলো চা পাতা নিয়ে এসে দেব। এই কথা শুনে আশা দেবী ভীষণই খুশি হয়, আর কিছুদিনের মধ্যেই মালতী পাহাড়ের দেশে ঘুরতে চলে যায়। আর এমন সময় আশা দেবী মালতীর ফিরে আসার জন্য দিন গুনতে শুরু করে, কারণ মালতী বাড়িতে ফিরে এলেই সে সঙ্গে করে কিলো কিলো গন্ধযুক্ত ভালো চা পাতা নিয়ে আসবে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর মালতী যখন বাড়িতে ফিরে আসে তখনই সে আশা দেবীর সঙ্গে দেখা করে। কিন্তু তার সঙ্গে দেখা করার পর আশা দেবী ভীষণ পরিমাণে কষ্ট পায়, কারণ মালতীর নিজের সঙ্গে করে দার্জিলিং থেকে চা পাতা নিয়ে আসেনি। আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু তবুও পায়েলের শ্বশুরবাড়ির পরিবার কিছুতেই চা খাওয়া বন্ধ করে না। একদিন পায়েল তার শাশুড়ি মা, ননদ এবং স্বামীকে গরম গরম চা খেতে দেয়, এমন সময় টুম্পা নিজের 1 কাপ চা ঢকঢক করে খেয়ে ফেলে। ওরে বাবারে, আজকে ভীষণ শীত পড়েছে, আমার 1 কাপ চায়ে শীত মানবে না। ওমা, আমি তোমার ভাগের চাটাও খেয়ে নিচ্ছি, তাহলে যদি একটু ঠান্ডাটা কমে। কেন রে, এমনিতেই আমার ভীষণ জ্বর এসেছে, তাই তুই আমার ভাগে চা খেয়ে নিলে আমি কি খাবো? আমার যেহেতু জ্বর হয়েছে আর ঠান্ডা লেগেছে, তাই এখন আমার এই গরম গরম চায়ের বেশি প্রয়োজন, তাই তুই তোর ভাগে চাটাও তো আমাকে দিতে পারতিস।
আশা দেবীর কথা শুনে টুম্পা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই টুম্পা তার মায়ের কোনো কথা শোনে না, সে তার মায়ের ভাগে চাও খেতে শুরু করে দেয়। আর এমন সময় আশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এভাবে চা খাওয়া নিয়ে মা এবং মেয়ের মধ্যে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়। আর তারা চায়ের কাপ নিয়ে টানাটানি করতে শুরু করে। এমন সময় সেই গরম গরম চা দুজনের গায়ের উপর গিয়ে পড়ে। আর তারা দুজনে একেবারে চিৎকার করে ওঠে, ওরে বাবারে বাবা, আমার মেয়ে আমার গায়ে গরম গরম চা ফেলে আমাকে মেরে ফেলবে, আমার গাটা একেবারে পুড়িয়ে দিল। ওরে বাবা, এই চাটা কি গরম, আমার গায়ে একেবারে পুড়ে গেল, আমাকে কেউ বাঁচাও। বৌমা, তুমি ইচ্ছে করে এত গরম গরম চা বানিয়েছো তাই তো, যাতে আমরা পুড়ে মরে যাই? এভাবে আশা দেবী এবং টুম্পা দুজনেই প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করলে পায়েল খুবই ভয় পেয়ে যায়। কারণ সত্যি সেই গরম গরম চা পড়ে টুম্পা এবং আশা দেবীর হাত পা একেবারে পুড়ে যায়। আর এবার পায়েল চা করার সময় ইচ্ছাকৃতভাবে সেই চা বেশিক্ষণ ধরে ফুটিয়েছিল, যাতে চা প্রচন্ড পরিমাণে গরম থাকে। আর সেই চা খেয়ে তার শ্বশুরবাড়ির লোকেদের জিভ পুড়ে যায়। আর তারা কখনো পায়েলের কাছে চা খাওয়ার কথা না বলে, কিন্তু ব্যাপারটা পুরোপুরিভাবে উল্টো হয়ে যায়। সেই চা টুম্পা এবং তার মায়ের গায়ে পড়ে যায় আর তাদের হাত পা পুড়ে যায়। তারা দুজনে প্রচন্ড পরিমাণে কান্নাকাটিও করে। আপনারা কান্নাকাটি করবেন না, আমি এক্ষুনি বাথরুম থেকে টুথপেস্ট নিয়ে এসে দিচ্ছি আর আপনাদের গায়ে পায়ে লাগিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা আরাম পাবেন। এই বলে পায়েল টুথপেস্ট নিয়ে এসে তার শাশুড়ি মা এবং ননদের হাতে পায়ে লাগিয়ে দেয়। কিন্তু তাতেও তাদের জ্বালা যন্ত্রণা কমতে চায় না। আর এখন যেহেতু শীতের পরিমাণ অনেক বেশি, তাই তারা আরো দ্বিগুণ বেশি কষ্ট পায়। এমন সময় সবাই মিলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার তাদের হাতে পায়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এরকম ঘটনার ফলে পায়েলের শ্বশুরবাড়ির পরিবার নিজেদের ভুল বুঝতে পারে। আর যার ফলে তারা ঠিক করে তারা আর কখনো শীতকাল কিংবা গরমকালে বেশি বেশি পরিমাণে চা খাবে না। তারা তাদের চা খাওয়ার পরিমাণ একেবারে কমিয়ে দেয়। আর তারা দিনের মধ্যে কেবলমাত্র 1 থেকে 2 বার চা খেয়ে থাকে, যার ফলে পায়েল প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবে তারা সবাই মিলে হাসি খুশি সংসার করতে থাকে।